তিস্তা প্রকল্প যদি হয় তাহলে চীনকে দিয়েই হবে, এমন একটা ধারণা কিন্তু এরই মধ্যে তৈরি হয়ে গেছে। এবং সেটার কারণ কি সেটাও শরীফুজ্জামান শরীফ বলেছেন। আপনিও কি মনে করেন যে আপনি যেমনটা বলছিলেন যে ভারতকে আসলে এক ধরনের অন্ধকারে রেখে বা এক কোনায় রেখে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন শুধুমাত্র চীনের দ্বারা সম্ভব কিনা? না, সম্ভব না। আমি মনে করি যে শুধুমাত্র একক চীনকে দিয়ে এই প্রকল্প বাস্তবায়ন না করে আমরা কিন্তু টেকনিক্যাল অনেক সাপোর্ট কিন্তু দক্ষিণ কোরিয়া বা জাপান এদের মাধ্যমে নিতে পারি। ইভেন কিছু ম্যাটেরিয়ালস যেগুলো বাইরে থেকে, যেটা বাংলাদেশের যে অংশটা থাকবে সেখানে কিন্তু আমরা ভারতকে ইনগেজ করতে পারি। মানে এটা হচ্ছে আপনি অতি চমৎকারভাবে, এটা যদি আপনার ব্রেন থাকে মাথায়, তাহলে কিন্তু এই প্রকল্প কাউকে নাকচ করে অতি চমৎকারভাবে এই প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব। এবং ভাই যেটা বললো যে এই প্রকল্প নিয়ে কিন্তু চীনের সঙ্গে চুক্তির জন্য একটি তাড়াহুড়া ছিল পিএম এর কাছে। আপনি তো জানেন বাংলাদেশের রাজনীতিতে একটা গ্রেটার ইন্টারেস্ট গ্রুপ থাকে এবং প্রত্যেকটা দেশই তার সেই প্রকল্প বাস্তবায়ন করার জন্য এখানে তারা কনসালটেন্সি নিয়োগ করে, হিউজ পরিমাণ টাকা ইনভেস্ট করে, এবং এই বিষয়গুলোর সাথে আমি নিজেও কিছুটা জানি। কিন্তু প্রধানমন্ত্রী সরাসরি এটা নাকচ করে দিয়েছেন এবং বলছে এ নিয়ে আমাকে আরও জানতে হবে, বুঝতে হবে, এবং উনি টেকনিক্যাল আরও যারা এক্সপার্ট যারা আছেন তাদের সঙ্গে উনি আরও ফার্দার আলোচনার পরেই উনি এই চুক্তিতে যাবেন। তবে আমি মনে করি যে এই চুক্তি করার আগে আমি যেটা বললাম আপনাকে, আমরা সমস্ত দেশকে ইনগেজ করতে পারি। এটা কোনো, আমি কিন্তু বারবার বলার চেষ্টা করছি, ভারতের সঙ্গে আমাদের মানে অতি বৈরিতা, এই জিনিসটা আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে গ্রহণযোগ্য আমার কাছে নয়। সুতরাং এই প্রকল্পটি আমাদের উত্তরবঙ্গের জন্য এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারণ আমাদের ওইখানে যে অবস্থা, মানে আপনার যে সময় আমাদের কৃষকরা চাষবাস করবে, ওইখানে একটা মরুভূমিনত অবস্থা, আপনি যদি যেয়ে থাকেন ওইখানে এখন মানে মাইলের পর মাইল, হাজারের পর হাজার একর জমি ওখানে মানে আপনার গরু চড়ছে ইয়ার উপর, চরের উপরে। তো প্রকল্পটি হলে অবশ্যই এটা আমাদের জন্য ভালো হবে। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যে তিস্তা চুক্তি করতে চাচ্ছেন তার আগে আমরা আমাদের নিজেদের যে নদীগুলো ধ্বংস করছি সেটার কি হবে? আপনি দেখেন সাভারের যে নদীগুলো দেখেন, প্রত্যেকটা নদীর আমাদের যে কোনো রিসাইকেলিং যে ট্রিটমেন্টগুলো নাই, অথচ আমরা ইন্ডাস্ট্রির যে পাইপগুলো নদীর মধ্যে দিয়ে আমরা বর্জ্যগুলো আমরা ধ্বংস করছি। আমাদের এই যে আমাদের যে আশেপাশে যতগুলো নদী আছে আপনি দেখেন, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি নদীর মানে মোহনাতে করে আমরা ধ্বংস করে দিচ্ছি। আমাদের যে নদীগুলো আমরা নিজেরা ধ্বংস করছি সেগুলোই তো আমরা বাঁচানোর জন্য আমাদের কোনো উদ্যোগ নাই। সেখানে নতুন আরেকটি আপনার নদী তৈরি করে সেই পানির জন্য আমাদের হাহাকার, কারণ হচ্ছে এখানে টাকার খেলা। অর্থাৎ এই চুক্তিটা হওয়ার পরে হাজার হাজার কোটি টাকা এখানে ইনভেস্ট হবে, এখানে শত শত মানুষ কোটিপতি হবে। হ্যাঁ, কিন্তু যার যা হওয়া সেটা হবে। এই একটা চুক্তি করতে যাবেন, এই প্রকল্প দিকে আপনি ফোকাস করতে যাবেন, বাংলাদেশের 100টা নদী ধ্বংস হচ্ছে। আজকে আমি আপনাকে যদি বলি যে আপনি আমার সঙ্গে ভিজিট করেন, আমি তো যেহেতু একটি গবেষণা প্রতিষ্ঠান, আমি জাস্ট যদি আপনি যদি যে দেখে যে ভয়াবহ অবস্থা, নদীগুলো ধ্বংস করছি আমরা বর্জ্য ব্যবস্থা দিয়ে, এবং আগামী দিনে এই নদীগুলোই আপনার পুনরুদ্ধার করতে গেলে তিস্তার চেয়ে আরো 4 গুণ তিস্তার টাকা খরচ করে এগুলোকে আপনার সঠিক জায়গায় পুনর্গঠন করতে হবে। সুতরাং সেখানে আমাদের কোনো কিন্তু মাথা ব্যথা নেই। কারণ কি, ওইখানে তো করতে গেলে আপনার ওইভাবে যে টাকার যে লুটপাট করে খাওয়ার যে বিষয়টা, সেটা তো ওইখানে থাকছে না।